দেশের ইতিহাসে এত বেকারত্ব আগে ছিল না। মোহাম্মদ সেলিম। ধূপগুড়িতে সারা ভারত কৃষক সভার ৩৮তম জলপাইগুড়ি জেলা সম্মেলনে যোগ দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বক্তব্যের শুরু থেকেই তিনি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, কে কি পড়বে, কে কি খাবে তা নিয়ে ডানপন্থীরা বলে, কিন্তু বামপন্থীরা এসব প্রশ্ন তোলে না। আজ দেশের ইতিহাসে এত বেকারত্ব আগে কখনো ছিল না। ধর্ম ও ভাষার নামে রাজনীতি করা হচ্ছে, অভিযোগ তুলে সেলিম বলেন, ধর্মকে ব্যবহার করে ভোটের মঞ্চ গড়ছে বিজেপি ও আরএসএস। তারা বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে। একইভাবে তৃণমূলও ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে। ভোটের সময় হিজাব পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তখন তাকে মমতাজ বানিয়ে মুসলিম ভোটে ভাগ বসাতে চায়। এইভাবে সাম্প্রদায়িক রাজনীতি চলতে থাকে। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, দাঙ্গা বা ধর্ষণের সময় পুলিশকে খুঁজে পাওয়া যায় না, অথচ শিক্ষক বা সাধারণ মানুষ আন্দোলনে নামলেই পুলিশ সামনে দাঁড়িয়ে যায়। ভোটে গাড়ি নামানো থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত সবকিছু রেট ঠিক করে দেওয়া হয়েছে। অধীর চৌধুরীও তাকে হারাতে কোটি কোটি টাকা খরচ করেছে তৃণমূল ও বিজেপি, এমন অভিযোগও তোলেন সেলিম। তিনি আরও বলেন, কোচবিহার আলিপুরদুয়ারে মমতার পুলিশ আসামের পুলিশের সঙ্গে হাত মিলিয়ে নোটিশ দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন। ধর্ম, ভাষা ও শ্রেণীর বিভাজন ঘটানোর পর এখন ভোটাধিকারের ওপর আঘাত হানা হচ্ছে। দিনের শুরুতে ধূপগুড়ি কালাচাঁদ দরবেশে দলীয় পতাকা উত্তোলনের পর মিছিল করে সমাবেশে যোগ দেন কর্মীরা। পরে ধূপগুড়ির ডাকবাংলো ময়দানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। এখনো তো লিস্ট বের হয়নি, এখনো তো সেই লিস্ট প্রকাশ হলো না। বলছি, পরিযায়ী শ্রমিকরা দেখা যাচ্ছে এখান থেকে বহু পরিযায়ী শ্রমিক তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে। কারণ মমতা ব্যানার্জি বলছেন ফিরে এসো, আর পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন দেখবে বাসে, ট্রেনে, স্টেশনে ভিড় যাচ্ছে। তার মানে এক, মমতার কথা শুনছে না, তাহলে মুখ্যমন্ত্রীর কথা কোনো দাম নেই। দুই, কেন শুনবে? তাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ এ রাজ্যে কাজ নেই। আমরা একজনকে পাঠিয়েছিলাম বুম নিয়ে, ক্যামেরা নিয়ে, তারা এইসব পরিযায়ী শ্রমিকদের কাছে গিয়ে কথা বলে এসছে, ব্যাঙ্গালোরে, হরিয়ানায়, তারপরে দিল্লিতে। সেদের জিজ্ঞেস করে কেন এসছেন, এখানে তো মমতা ব্যানার্জি এত সব দেয়, তাও কেন এসছেন? বলেছে কে দেয়, আমাদের কেউ দেয় না, ওসব তৃণমূল মেরে নেয়। বেশিরভাগ তাই বলেছে। দুই, এখানে কাজ নেই। তিন, কাজ হলো এখানে মজুরির ন্যূনতম নেই, তারপরে নিরাপত্তা নেই, তার উপরে তোলাবাজি আছে। আর একজন কন্ট্রাক্টর লেবারে যদি আন্ডারে কাজ করে কন্ট্রাক্টর, তাকেও কিছু তোলা দিতে হবে। তাহলে এটা তো বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জিকে বলতে হবে এখানে কাজ সৃষ্টি করব, এখানে 100 দিনের কাজ চালু করব, এখানে কাউকে তোলা দিতে হবে না, এখানে কলকারখানা হবে, তোলাবাজির জন্য কোনো কলকারখানা বন্ধ হবে না। তাহলেই দেখবে তারা যাবে না, এখানে কাজ করবে। কে দূরে যেতে চায়? আর বিজেপিকে বলতে হবে যে এদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে গিয়ে কাজকর্ম করতে পারে, ব্যবসা করতে পারে। ভাষার নামে, ধর্মের নামে তাদের উপরে জুলুম বন্ধ করতে হবে। বলছি যে কেরলে গিয়ে আরেকজন ধূপগুড়ির পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল, এবং তার নাম হচ্ছে মনিরুল হক। বলছি যে এই যে ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হয়েছে, দায়ী কে? প্রথম কথা হচ্ছে, এই জন্য একটা এই যে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য একটা আইন আছে। আমরা যখন জনতা পার্টি সরকারকে সমর্থন করছিলাম তখন 1979 সালে এই আইন তৈরি হয় পার্লামেন্টে। আজকে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার কেউ এটা নিয়ে কথা বলছেন। তার মানে মাইগ্রেন্ট একটা রাজ্য থেকে একটা রাজ্যে লোকে যাবে, তো যে রাজ্য থেকে যাবে সেখানে জেলা ডিএমের আন্ডারে একজন ওয়েলফেয়ার অফিসার থাকবে। এই যে কন্ট্রাক্টররা নিয়ে যায়, তাহলে তাকে কতগুলো শর্ত মানতে হয়। এটা মানে না বলে আরকাডি থাকে, যোগাযোগ থাকে, যার ফলে এটা রেজিস্ট্রেশন হয় না, করে না। মমতা সরকার এটা করছে না, কারণ ওই লুটেরাদের অংশীদার একটা। আর যে রাজ্যে যাবে সেখানে একটা রেজিস্ট্রেশন হয়, তারপরে দুই রাজ্যের ডিএম এবং ওই ওয়েলফেয়ার অফিসারের মারফত যোগাযোগ থাকে। তাদের ওয়েলফেয়ার দেখতে হয়, তাদের নিরাপত্তা, তাদের ন্যূনতম মজুরি, তাদের স্বাস্থ্য, এসব দেখতে হয়। এটা মোদী সরকার বলো আর মমতা সরকার বলো, এটা দেখছে না। কেরালা একমাত্র রাজ্য যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বলে না, বলে গেস্ট ওয়ার্কার, এবং এই অধিকারগুলো সেখানে দেওয়া হয়েছে। কিন্তু যখন দুর্ঘটনা হয় কেউ তখন সাথ দেয় না, এই কন্ট্রাক্টররা পালিয়ে যায়। যা সবচেয়ে বিপদসংকুল কাজ করে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেমেয়েরা গিয়ে, কখনো টানেল করছে, মেঘালয়ে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে, কারণ রেলের কাজ কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নেই। কখনো ড্যাম করছে, সিকিমে মারা গেছে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা। কখনো টাওয়ারে উঠে মেরামতি করছে মালদার ছেলেমেয়েরা।
করে যাচ্ছে, কখনো উঁচু বিল্ডিংয়ে গিয়ে কাজ করছে, সেফটি মেজার্স নেই, তাহলে এর দায়িত্ব কে নেবে? যে আইন আছে সেই আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে রাজ্য সরকারকে, এবং মূলত এটা কেন্দ্র সরকারের দায়। কর্মসংস্থানের অভাবে কি অবশ্যই কর্মহীনতা, কাজ নেই, গোটা দেশে নেই। আমাদের দেশের এখন কর্মহীনতার হার হচ্ছে রেকর্ড গোটা বিশ্বের মধ্যে, এবং আমাদের দেশের ইতিহাসে কখনো এত বেকারি ছিল না। তার উপরে মমতা আমলে আরো বেশি এটা হচ্ছে বাঙালি হেনস্থা ভাঙড়ে ব্লকে কি দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বা দেওয়া উচিত বলে মনে করেন? রেজিস্ট্রি করে না তো, আইন অনুযায়ী লেখার কথা, চাইলে বলবেন নেই। আর বিজেপি সরকারটা সেন্সাস করলো না, জনগণনা করলো না আজ পর্যন্ত, তারপরে জনসংখ্যা নিয়ে চিৎকার করছে। বিজেপি এবং তৃণমূল কোনো সংখ্যার ধার ধারে, কোনো লেখাপড়া খাতা কলমের ব্যাপার নেই। ডিগ্রি চুরি করেছে দুজনে, বিজেপি আর তৃণমূল, যেই বলো। পুজোর মুখে আবার একটি চা বাগান বন্ধ হয়ে গেল, বামনডাঙ্গা চা বাগান, কি বলবেন এই যে বারবার চা বাগান বন্ধ হয়ে যাবে? আসলে আমি আমার বক্তৃতাও বলেছি, আমাদেরও বলেছি, চা শিল্প থেকে বিদেশি মুদ্রা রোজগার করে কেন্দ্র সরকার, কিন্তু সেই টাকা দিয়ে এই চা বাগানগুলোর উন্নয়নের জন্য, চা শিল্প উন্নয়নের জন্য কোনো কাজ করছে না। যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় করেন। রাজ্য সরকারও চা বাগানের শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত হয়েছে। আর উৎসবের মরশুমে এরকম চা বাগান এর আগে অনেকগুলো বন্ধ হয়েছে, এরপরে নাগরাগাড়া বন্ধ হলো। আর এখন দেখবে মোদী প্রশাসন এবং মমতা প্রশাসন চুপ। চা বাগানের শ্রমিকরা লড়াই করবে, সমর্থনী আন্দোলন করবে, চা বাগান খোলার দাবিতে লড়াই করবে। জুট মিলও বন্ধ হচ্ছে, চা বাগানও বন্ধ হচ্ছে। এই দুটো শিল্পই আমাদের শেষ। জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরতের ভিডিও ভাইরাল হয়েছে এই মুহূর্তে, কি বলবেন বিষয়টা? অনেকের কাছে হবে। মমতা ব্যানার্জি অযোগ্যতা তালিকা দিচ্ছে না কেন? কারণ যেই মুহূর্তে অযোগ্যরা যারা চাকরি দিয়েছে তারা তো ঘুষ দিয়ে দিয়েছে, তাদের লিস্ট বেরোলেই তারা তো তৃণমূলের নেতাদেরও লিস্ট বার করে দেবে, মন্ত্রী, এমএলএ, এমপি, পঞ্চায়েত, পুরসভায় কে কে আছে যারা তার টাকা নিয়েছে, কালেক্টর হয়েছে। এই জন্যই তো অযোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না। এটা একা জীবন কৃষ্ণ নয়, তৃণমূলের অনেক নেতাদের দেখবে দেশি বিদেশি বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে, সোনার চেন কুকুরের বাকলাসের মতো নিয়ে গলায় লাগিয়ে রেখেছে, দেখা যাবে এইসব অসহায় মানুষের টাকা দিয়ে। বাংলাতেই বাঙালি হেনস্থা ভাঙড়ে, ফরাক্কায় হয়েছে, কারমাইকেল হস্টেলে হয়েছে, শিয়ালদা হয়েছে, খোঁজ করল। তাহলে মমতা যে এত চিৎকার করলো বাংলা কী বলে বাংলার মেয়েকে চায়, তারপর হচ্ছে বাংলার গর্ব, তারপর হচ্ছে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব। এটা তো ভাষা নিয়ে আন্দোলন নয়, এটা তো ভাষার বিষয় নয়, এটা হচ্ছে বাংলা ভাষা ভাষী মানুষের ওপর অন্যায়। মমতা এটা স্বীকার করছে না, স্বীকার করতে হবে। এবং সেটা বিজেপি এই মনস্তত্ত্ব গোটা দেশে প্রসারিত হয়েছে, বাংলা তার থেকে আলাদা নয়। মমতা সরকার এখানে হলেও এখানকার পুলিশ প্রশাসন এবং একটা বড় অংশের মানুষের মধ্যে আরএসএসের মতবাদ গ্রাস করে নিয়েছে। সর্বশেষ প্রশ্ন বলছি, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির ভোট মেয়াদ পেরিয়ে গেছে, আজকে 3 বছর ধরে প্রশাসক ভোট দিয়ে চালাচ্ছে, মেয়াদ পেরিয়ে গেল। তোমাদের অনেকেই বলেছিলে ধূপগুড়ি উপনির্বাচনে যেভাবে জিতলো এবার যে কোনো সময় পুরসভা ভোট করে দিতে পারবে। কতদিন ধরে নবান্ন, যেখানে যে হাওড়া শহরে কর্পোরেশন নির্বাচন হচ্ছে না, কেন করছে না? আর দিল্লি সরকার কি করছে? কাবজাল দিচ্ছে। পার্লামেন্টে সংবিধান সংশোধন করে লেখা হয়েছে 5 বছর মেয়াদ পূর্ণ হলেই নির্বাচন করতে হবে পুরসভা এবং পঞ্চায়েতে। আমরা দেখছি লোকসভা নির্বাচনে মারা গেছে এমপি, তাও বসিরহাটে উপনির্বাচন হচ্ছে না, কারণ বিজেপি আর তৃণমূল চাইছে না। ভোট হলেই লুট করবে, কারচুপি করবে। এখন ভোট কারচুপি নিজে তো হয়েছে গোটা দেশে, এখন আর ভোট করতে চাইছে না। সমবায়ের হোক, আর পঞ্চায়েতের হোক, আর পুরসভার হোক, আর লোকসভার উপনির্বাচন। নিজেদের প্রতি কি আস্থা রাখতে পারছে না তিনি? ওদের নিজের উপর আস্থা তো নেই। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন আর গুন্ডা বদমাশ আর টাকার থলির উপর আস্থা। ওইটা যদি ব্যবহার করতে দেওয়া হবে না বলা হয়, তাহলে ওদের আর নিজের উপর আস্থা কী থাকবে? এসএসসিকে আদৌ এই দাগি তালিকা প্রকাশ করবে কি মনে হচ্ছে? করতে তো হবে, আর নাহলে মমতা ব্যানার্জিকে ভাবতে হবে। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এর আগেও দিয়েছে, মমতা ব্যানার্জি কোনো আইন মানেন না, আর এই জন্য উকিলদেরকে গালাগাল দিচ্ছেন, যারা মামলা করে তাদেরকে গালাগাল দিচ্ছেন। কিন্তু দিদি তো ফাঁস গেই, এটা পরিষ্কার কথা। এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে যারা এই 9/6 করেছে, টাকা নিয়েছে এবং নিয়োগে দুর্নীতি করেছে, তাদেরকে শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে। থ্যাংক ইউ।